আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। সকালে নামাজ পড়ছি, তো নামাজ পড়ে ঘুমানোর পরে আর উঠতে আর মনে নাই আজকে। তাই উঠতে উঠতে প্রায় 10:30 বেজে গেছে। তাড়াতাড়ি আসলাম, একটু লেবুর পানি খাবো, তাই পানিটা গরম দিতে আসলাম। ওইদিকে বাবুরও খিদা লাগছে, ও গোসল করছে, গোসল করার দিচ্ছি সকাল সকালেই। ওর ডিমটাও একটু পানি দিয়ে চটকাই না দিলেও আবার এমনি খাইতে চায় না। এই ভাবলাম এদিকে আমার পানিটা গরম দেই। আর এদিকে মা আরও তরকারি রান্না শেষ, এই যে ভাত বসাইছে। আর এই যে আমি এখন ওর ডিমটা বিয়ে করে দিই, নাইলে আবার না কষলে আবার খাইতে চায় না। এই যে তরকারি রান্না শেষ, পুঁই শাক রান্না করছে, শাক ভাজি করছে, ডিম বোনা করছে, আর কি এগুলো রান্না করছে। আচ্ছা দিতেছি, দাঁড়াও। আবার আগে খাওয়াইলে খিদা লাগছে, যে দেখছেন টুলটা নিয়ে নিজে নিজে যায়, এখন মাপ করতে পারবে না। হাতটা আগে ধুই, সেদিকে আগে ভালো লাগবে। অনেক দেরি হয়ে গেছে আজকে, পানিটা গরম হয়ে গেল। বাই করি। আচ্ছা, চেয়ার দিয়ে তুমি পানি নিয়ে আসলো, চেয়ার নিয়ে গেছে, চেয়ার দিয়ে পরে নিজে যে পানিটা বাইরে নিয়ে আসলো। দাঁড়া বাবু, লেবুটা চিপড়ে রসটা বার করে আগে থুই, মানে গরম পানি আবার ঠান্ডা হয়ে যাব। ওদিকে বাবার খাওয়ানোটাও রেডি করলাম। আমি এবার খালি পেটে লেবুর পানিটা খাই প্রতিদিন সকালবেলায়, ভালো লাগে, শরীরও ভালো লাগে। এই যে এটা ধরবে না, ধরতে মানা করছি। গেছি নানুর কাছে, দেখছেন এত পাজি, একা একাই পারে খাইতে। লেবুটা কষলাম, একটা উতলে গেছে। পরিষ্কার করে রাখুন, যেমন মা কারেন্ট নাই, কিছু না, কারেন্ট একটু জ্বালান জ্বালায় যা বলার বাহিরে। কারেন্ট থাকেই না, সহজে কারেন্ট থাকেই না। এখন খাই, আবার গাছে পানি দেওয়া লাগবে। সকালবেলা পানি দেওয়া হয় না, এখন পানি দেবো। পরশু দিন দই বানাইছিলাম আমি নিজেই, একদিন আপনাদের দেখাবো কীভাবে বানাই, ঠিক আছে? মজা খাও। এই যে একটুখানি খাইয়া এন, ওই যে যাই দেন সোফার মধ্যে বসে রয়েছ। খাবা না? আর খাবা না? খাবে না? হারিস ওখান থেকে নামো, হারিস ওইখান থেকে নামো, পড়ে যাবে, নামো আপু, নামো, তাতে নামো তাড়াতাড়ি। হ্যাঁ, তোমার শক্তি দেখছি, শক্তি সবাই দেখতেছে। এখন নামো। খাওয়া শেষ করলাম, এটাকে ধুয়ে আসি, ধুইয়া পরে আমার গাছে পানি দিয়ে আসি। আগে গাছে পানি দিই। বাইরে আবার এই যে আজকেও মেঘ হয়েছে। মেঘ হয় কিন্তু বৃষ্টি হয় না, ঠিক আছে বুঝছেন? মেঘ হইলে কাম হইব কি, বৃষ্টি নামলে তো একটু ভালো লাগে, কিন্তু বৃষ্টি নামে না। আর গরম, প্রচুর গরম, বাতাস নাই, একটু কোনো জায়গায় বাতাস নাই। মা পানি দিয়েছে সকালবেলা উঠে, দেখছিলাম দেয়নি, ওই কারণে। মেঘ হয়েছে কিন্তু বৃষ্টি হলে তো ভালো লাগে। বৃষ্টি তো হয় না, শুধু মেঘ হয়। আর এই কয়দিনের মনে হয় শুক্রবার বৃষ্টি নামছে, বৃষ্টির পানি ছাদে জমে আছে। ওই যে বসে রয়েছে, ওরে সুস্থ এখানে বসতে দেবে না আমার বাবা। এখানে ওরে যাইবো, ওর লাগে দুষ্টামি করবো, ওই একটু আদর করবো না, একটু মাইর দিব। ওই যে আদর করো বাবা, আদর করো। বোনু না তোমার? তুমি না বলো ছোট বোন? আবার দাও তো। দিবে বলি ওরে আদো, তুমি একটু আদর করে দাও বোনের। আব্বু আদর করে পাখি। রান্না করে এখানে ধুয়ে গেছে, আর ঘরও গুছানো হয়ে গেছে। একটু পরে গোসল করবো, প্রচুর গরম লাগতেছে। এখন কটা ভাত খাই, ওদিকে ওরা খেলতেছে। ডিমটা রয়েছে, ডিমটা খাইতে মনে নেই।
আলু ভর্তা, ডাউল আছে, আর কাঁচামরিচ ভর্তা। এখন খাবো, খিদে লাগছে অনেক, খাইয়ে নিই আগে। ভাত খাওয়া শেষ করলাম, একটু পর আবার গোসল করবো, একটা প্রায় বাজে গেল। লাঞ্চের আগে ঘর দর গুছানো শেষ করলাম, লাঞ্চের টাইম হয়ে গেছে, আজান দিব, নামাজ পড়বো তো তাড়াতাড়ি করে ঘর দর গুছাইলাম। নামাজ পড়া লাগবো, আজান দিয়ে দিব। নামাজ পড়া শেষ করলাম, শেষ করে এখন বাবুরে ভাত খাওয়ানোর লেগা বসলাম। ভাত খাওয়া মরে ভাত খাওয়াই। এই তো আপনাদের ভাইয়ের জন্য খাওয়া রেডি করলাম, আসবে একটু পরে খাবে, এখনো সময় আছে, প্রায় 1:30-35 আসবে। আর এই যে এগুলো কি আনছে তোমার জন্য? কে আনছে? কোন ভাইয়া? নাম কি? নাম বলো, ভাইয়ের নাম। গুড, খাও। জ্বর ভাইয়া এই যে খাওয়া এনে দিছে, এখন লাঞ্চের টাইমে আইসে নিয়ে আসে, প্রায় নিয়ে আসে। রেডি, জ্বরা খাইব, ওই কারণে নিয়ে গেলো মা। তরকারি অবর দিব, আমার ভাগ্নি আছে দুইটা, ননদের ছেলে এখানে থাকে, চাকরি করে এখানে খায়। খাওয়া দাওয়া রেডি করলাম। আচ্ছা, তো লাঞ্চ আর আব্বু চলে গেছে, দেখাইতে পারি না, তাড়াতাড়ি সময় ছিল না। এই যে বাবা আমার ঘুমাইছে, এখন সব গুছানো আছে, ঘুম। এর মতনই মেঘ হয়, কিন্তু বৃষ্টি নামে নাই, হয়ে গেছে। ওরা ঘুমাইতেছে, গাছগুলো একটু পানি দিয়ে আসি, মেঘলা মেঘলা ভাব, ওগুলো পানি না দিলেও না। তো গাছে পানি দেওয়া শেষ, এই যে আমার গাছ। বেগুন গাছগুলো আল্লাহর মতো অনেক বড় হয়ে যাইতেছে আস্তে আস্তে। ওই যে যেন একটা কি গাছ হইতেছে, দেখতে পারতেছে নাকি জানি না, যেন ছোট্ট একটা কিরকম একটা গাছ হইতেছে, সম্ভবত কি গাছ জানি না, বড় হোক দেখবো, বলি তারপর। এই যে আমার বোম্বাই মরিচের চারা আর এমনি মরিচের চারা, গাছগুলো দেখে সবাই মাশাআল্লাহ বলবেন। আচ্ছা তাহলে এখন আজকের মতো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন, আর আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমার পাশে থাকবেন, ভালো ভালো কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিও হইতেছে কি হইতেছে না, আপনারা আমার একটু বুঝাই দিয়েন কমেন্টের মাধ্যমে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।